আজকের পর্বে আলোচনা করব ক্লাস 12 তোমাদের থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয় দুটো পেজ 166 এবং 179 নম্বর পেজে তোমাদের যে 13 এবং 14 নম্বর সেট রয়েছে এই দুটো আলোচনা করছি। প্রত্যেকটার উত্তর আলোচনা করে দেবো, তোমরা দেখতে থাকো। আর তার পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রশ্নর উত্তরগুলো প্রয়োজন হলে তোমরা প্লেলিস্ট ফলো করো। প্লেলিস্টে সমস্ত বিষয়ের যে প্রশ্ন তার উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নাও। তো যাই হোক, উত্তর দেখো 13 নম্বর সেটের প্রথম প্রশ্ন, জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী পদার্পণ করেছে। উত্তর, দ্বাদশ বর্ষে। সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ার্থে আসে। কবে কোথায় আসে? চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে। 3, এটা ইমামদ্দি আছে, ইমামদ্দি শেখ কিনে এনেছে একজোড়া নতুন বলদ। পরবর্তী 4 নম্বর প্রশ্ন রয়েছে, উমাচরণ লাহিড়ীর বাড়ি, এটা করো বীরপুরে। বামুনহাটের 10 ক্রোশ উত্তরে সপ্তাহব্যাপী আর এক মেলা হয় রসুলগঞ্জে। সবরস্বামী রচিত গ্রন্থের নাম মীমাংস ভাষ্য। অল্পদিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে কলকাতার ভাষা। 8, আমাদের দেশে প্রাচীনকাল থেকে বিদ্বান ও সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে, কারণ সমস্ত বিদ্যা ছিল সংস্কৃত। আব্দুল করিম খাঁ ছিলেন একজন সঙ্গীত শিল্পী অর্থাৎ গায়ক। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। এত এত ধর্ম কিন্তু থাকে একই গ্রহে। কবচকুণ্ডল নেই, ধনুক তনির শিরস্ত্রাণ কিছুই ছিল না। এই তনির শব্দের অর্থ বান রাখার পাত্র। নিশ্চিত পৌঁছুব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। খরজুর শব্দের অর্থ খেজুর। তেপান্তরে পক্ষীরাজ, তার নাম কবি রেখেছেন বিশ্বাস। পোতরাজ গল্পটি লেখা শঙ্কররাও খারাটের। আর এই পোতরাজ গল্পটি বাংলায় তর্জমা করেছেন সুনন্দন চক্রবর্তী। সময়টা মোটেই সুবিধের না, রোসো আমার জন্য দাঁড়াও। এই রোসো শব্দের অর্থ অপেক্ষা করো। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছেন স্যার উইলিয়াম জোন্স। আর ডিকশনারি শব্দটি পাওয়া যায় 1538 সালে, এটা অভিধান। পার্শ্বিক ধ্বনি হলো ল, এখানে হ হচ্ছে হ হচ্ছে উষ্মধ্বনি, আর ঢয়সনরা হচ্ছে তাড়িত ধ্বনি। র ধ্বনিটি কিন্তু কম্পিত ধ্বনি। 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলায় গুচ্ছধ্বনির সংখ্যা 1টি। পরবর্তী 23 নম্বর। 23-এ রয়েছে, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। গোষ্ঠী শব্দের আদি অর্থ হচ্ছে গবাদি পশুর থাকার জায়গা, কিন্তু বর্তমান অর্থ সমূহ। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার মধ্যে পড়ে সেটি হলো শব্দার্থের রূপান্তর। কালী শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি। মনসা গীতি এখনও ঝাপান নামে পরিচিত। উত্তর, রাঢ়বঙ্গে। রামনীতিগুপ্ত বা নিধুবাবু যে গানের শ্রেষ্ঠ শিল্পী তা হলেন আখরাই। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন, অর্থাৎ সংক্ষেপে এটা বলা যায় IACS, ঠিক আছে, প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন IFA স্থাপিত হয় 1893 সালে। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে 10ই জ্যৈষ্ঠ। কি প্যাঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি ড্যাশ ওসব মরার লক্ষণ, ওটা হচ্ছে শ্লেষ। এই জাদু অশ্ব মরুপথে হয়, কি হয়? মরুপথে হয় উট। এরপরে ক্রম অনুযায়ী বিস্তার দেখে নাও। 34 নম্বরে করো অপশান A, 35 করো D, 36 করো B, 37-এর স্তম্ভ রয়েছে এটা করো C, 38-এর D করো, গান থেকে রয়েছে এটা। আর 39-এ যেটা রয়েছে বিবৃতি কারণ, যে এখন আমাদের একে অপরকে লাগবে, এটা বিবৃতি কারণ হচ্ছে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, ঠিক আছে? তো সেক্ষেত্রে এর উত্তরটা দেখে নাও, এই যে অপশান C, মানে A ও R উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। 40-এ যেটা রয়েছে, ঠিক আছে, বলছে এই উক্তির মধ্যে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে অসঙ্গত বিচারের প্রতিবাদ।
দেখে নেব পরবর্তী 14 নম্বর সেট। এই সেটে রয়েছে পেজ নম্বর আমি বলে দিই, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। 179, 179। দেখো, পর্বটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই প্রশ্নের উত্তরগুলো, অর্থাৎ এবিটিএ টেস্ট পেপার সলভ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। 14 নম্বর সেটের 1 নম্বর, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে। উত্তর হচ্ছে সোমবার। 2, জয়রাম মোক্তার পীরগঞ্জের বাবুদের স্টেটের বাধা মোক্তার ছিল 20 বছর। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস করো যশোর। 4 নম্বর, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বর্তমান বয়স এটা করো 50 পার হয়েছে। 5, জয়রাম মুখোপাধ্যায় মোক্তারি ব্যবসা শুরু করার সময় বাসা বাড়ির ভাড়া ছিল। উত্তর করো 13 শিকা। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন। উত্তর সাধারণ লোকের ভাষায়। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি কি? এই 7 দাগের উত্তর করো নিতে হবে। এখন ক্রমে বুঝতে হবে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত। উত্তর কোনো কাজের নয়। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল উত্তর গান। আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ, তো আইনস্টাইন একজন উত্তর করো বিজ্ঞানী। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, তো এই লোরকা একজন কবি। 12 নম্বর, তেপান্তরের পক্ষীরাজকে কবি নাম রেখেছেন। তো তেপান্তরের পক্ষীরাজের কবি নাম রেখেছেন। উত্তর করো বিশ্বাস, অপশন সি। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক হলো রথ। দিগ্বিজয়ে যাওয়ার জন্য যুদ্ধসজ্জা রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিলেন দুয়োরানী। পোর্টরাজ হলেন দামা। পোর্টরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেছে। সুবিধের নয়, সময়টা খুব সমঝে একে পার করতে হবে। উত্তর এটা করো যে দুজনে মিলে, ঠিক আছে, অপশান এ। খণ্ডধ্বনিকে বলা হয় বিভাজ্য ধ্বনি। ল ধ্বনিটি একটি পার্শ্বিক ধ্বনি। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। উত্তর সমার্থকতা, অপশান বি। তিসরা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ এটা করো রত্নাগার। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন। উত্তর জাস্ক। শৈলী শব্দের অর্থ রচনা রীতি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। মার্জার শব্দটির প্রতিরূপ হল বিড়াল। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এদের কোনোটিই নয়। 27, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হরু ঠাকুর। ভাওয়াইয়া গানের ভাষা উত্তর কামরূপী। প্রথম ভারতীয় বাঙালি সাঁতারুর নাম কি? মিহির সেন। রামায়ণে অনুসারে দাবা খেলার স্রষ্টা মন্দোদরী। আচ্ছা, এরপর তোমাদের রয়েছে দেখো শূন্যস্থান 31 নম্বরে। তো এটার উত্তর করো যে মুখোপাধ্যায় মহাশয়ের এটা করো হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিন্তু কিছু রুক্ষ। কোন ভাষা জিতেছে সেইটি দেখো। যখন দেখতে পাচ্ছি যে ড্যাশ অর্থাৎ কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। 33 নম্বর, রক্তে আমি। উত্তর করো রাজপুত্র। 34 দাগের উত্তর করবে অপশান এ। 35 দাগ যেটি রয়েছে তার উত্তর করো অপশান বি। 36 দাগের অপশান করো অপশান বি। এরপরে তোমাদের রয়েছে স্তম্ভ, অর্থাৎ 37 দাগ বাক্যে সুরের ওঠাপড়া। এটা কিন্তু এগুলো দেখো, এই যে 4টে রয়েছে স্তম্ভে প্রত্যেকবারই কিন্তু কোনো না কোনো সেটে তোমরা পেয়েছো। তো এটা করো এ, বাক্যে সুরের ওঠাপড়া। এটা কিন্তু সুর তরঙ্গ, তার মানে এর সাথে সি আছে, এই যে একের সাথে সি, অপশান এ। 38 দাগে যেটি রয়েছে তার উত্তর করবে অপশান এ। 39 দাগে যেটি রয়েছে তার উত্তর করো অপশান ডি। এবং 40 দাগে যেটি রয়েছে তার উত্তরটা দেখে নাও, এই যে পরবর্তী পাতাতে দেওয়া রয়েছে, অর্থাৎ 183 পাতায়। এটা করো অপশান সি। এই হচ্ছে তোমাদের দুটো সেট আলোচনা করলাম। পরবর্তী অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো।
পরবর্তী পেজ খুব শীঘ্রই আসছে।